ইমাম বুখারী বর্ণনা করছেন তার গ্রন্থে, বর্ণনা করেছেন আব্দুল ইবনে আমর আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল ইবনে আমর তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে পৌঁছে দাও, যদিও সে একটা বাক্য হয়, একটা আয়াত হয়, কথা হয়। আমি জানি, যারা জানে না তাদের কাছে পৌঁছে দিতে হবে। আপনি জানেন, যারা জানে না তাদের কাছে পৌঁছে দেবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল, আর তোমরা বানি ইসরাইলের কথাগুলি, বানি ইসরাইলের ঘটনাগুলি তোমরা বর্ণনা করো, অপরকে শোনাও। ওয়ালা হারাজা, তাতে কোনো দোষ নেই, তাতে কোনো গুনাহ নেই। শুনে রাখুন ভালো করে, আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বললেন, যে ব্যক্তি আমার ওপর মিথ্যারোপ করলো, অর্থাৎ আমি একটা কথা বলিনি, চোখ মুজে বলে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম করে আমার ওপর মিথ্যারোপ করলো, আমাকে ইঙ্গিত দিয়ে বলে দিল যে নবী বলেছে, এরকম কথা যে বলল, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। চিন্তা করতে পেরেছেন? নাউজুবিল্লাহ, একটু ভাবনা করতে পেরেছেন যে শুধুমাত্র একটা কথার জন্য তার অবস্থান যেন জাহান্নাম বানিয়ে নিল। আল্লাহ রাসূল বলেননি, সে বলে দিল যে আল্লাহ রাসূল বলেছেন, সে কথাই চালিয়ে দিল। তাহলে সাবধান। আমার যদি জানা থাকে, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজায় আছে, দারমিতে আছে, অন্যান্য গ্রন্থে সহিহ হাদিস আছে, আমি বললে দোষ নেই। কিন্তু যদি না থাকে, চোখ মুজে বলে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেননি, তাহলে তার ঠিকানা কিন্তু জাহান্নাম। এটা মনে রাখতে হবে। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিস গ্রন্থে বর্ণনা করলেন।